অনুমতি ছাড়াই শিমুল গাছ কাটায় চাঞ্চল্য, তদন্তে বন দপ্তর। বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের গলসি থানার শিকারপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বহু বছরের পুরনো একটি শিমুল গাছ কাটাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, এদিন সকালে হঠাৎই কয়েকজন ব্যক্তি দামোদর নদীর বাঁধের পাশের ওই গাছটি কাটতে শুরু করলে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে। তারা তৎক্ষণাৎ বাধা দিয়ে গাছ কাটার কারণ জানতে চান। স্থানীয়দের দাবি, শ্রমিকরা জানান যে গাছ কাটার অনুমতি তাদের রয়েছে, তবে এতে সন্দেহ হওয়ায় বাসিন্দারা বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। গাছ কাটতে আসা শেখ রবিউল জানান, আমাকে পঞ্চায়েত থেকে অনুমতি দেওয়া হয়েছে, 20,000 টাকায় গাছটির টেন্ডার পেয়েছি। স্থানীয়রা বাধা দেওয়ায় কাজ আপাতত বন্ধ রেখেছি। ঘটনার খবর পেয়ে বর্ধমান বন দপ্তরের আধিকারিক অনির্বাণ মিত্র ঘটনাস্থলে পৌঁছান। তিনি জানান, আবেদনকারী তাদের দপ্তরে অনুমতি চেয়েছিল ঠিকই, কিন্তু গাছটি সেচ দপ্তরের জমিতে হওয়ায় সেচ দপ্তর কোনো অনুমতি দেননি। তবুও গাছ কাটার খবর পেয়ে তৎক্ষণাৎ অভিযান চালিয়ে আবেদনকারীকে গাছ না কাটার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে গোগ্রাম পঞ্চায়েত প্রধানের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি বর্তমানে বাইরে আছেন এবং বিষয়টি খতিয়ে দেখবেন। অন্যদিকে গাছ কাটার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন গোগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কানন মাঝি। তার বক্তব্য, সরকারি জমির ওপর থাকা গাছ কাটার অনুমতি দিতে পারে কেবলমাত্র বন দপ্তর অথবা সেচ দপ্তর। কে বা কারা অনুমতি দিল এবং সেই সাহসী বা পেল কিভাবে তা স্পষ্ট নয়। যদি কোনো পঞ্চায়েত আধিকারিক অনুমতি দিয়ে থাকে তবে তার দায়ভার তাদেরকেই নিতে হবে। স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যে একাধিক সরকারি দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং তাদের দাবি, আবার গাছ কাটার চেষ্টা হলে তারা বাধা দেবেন, প্রয়োজনে বৃহত্তর আন্দোলনেও নামবেন। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, মেমারি স্পেশাল নিউজ। এখানে গাছ একটা কাটা হচ্ছিল, এই এলাকার লোক অভিযোগ করছিল আপনি গাছটা কাটাচ্ছিলেন বললো। হ্যাঁ, আমাকে পঞ্চায়েত থেকে পারমিশন করে দিয়েছিল। আচ্ছা, ওই গাছটা আমি কাটছিলাম, এখানকার লোক বাধা দিয়েছে, হ্যাঁ বন্ধ করে দিই। বাধা দিয়েছি। হ্যাঁ, এই গাছটা টেন্ডার করেই কাটা হয়েছে। হ্যাঁ, কত টাকা হয়েছে? ও 20,000 টাকা টেন্ডার হয়েছে। আমরা 20,000 টাকা বিনিময়ে গাছটা কেটেছি। হ্যাঁ। আচ্ছা, এটা কোন জায়গা? এটা শিকারপুর। আপনার নাম? আমার নাম শেখ রবিউল। আমরা আজকে সকালবেলায় উঠে দেখছি একদল লোক গাছ কাটছে, বহুত প্রাচীন কালের গাছ, যেটা মানে আমরা বাপ কাকারাও আমরা জ্ঞান হয়ে দেখে আসছি, আমরাও দেখে আসছি। তা গাছটা কাটার জন্য আমরা গ্রামের লোক সব ছুটে এসে হতভাগ অবাক, তার জন্যে বাধা দিই। তার জন্য ওই লোকগুলো বলে, গাছ কাটার লোকরা এসে বলে যে আমাদের পারমিশন আছে। তা কে কারা বা পারমিশন দিয়েছে আমরা জানি না। এই এতদিনের ধরে গাছটা যে দেখে আসছি আমরা বাপ কাকা তুললো প্রাচীনকালের, এই গাছটা যাতে না কাটা হয়। আর প্রশাসনের তরফ থেকে বলবো, যারা কাটছিল বা যে কোনো চক্রান্তে তাদের আইনগতভাবে ব্যবস্থা নেওয়া দরকার। এটা কোথাকার পাঠিয়েছিল গাছ কাটতে এসেছিল? বন্ধুটিয়া। আপনার নাম? বাপি বাগদি। বাড়ি কোথায় আপনার? এই শিকারপুর মৌজা, বাস স্ট্যান্ড, রসিকপুর। নমস্কার, আমিও শুনলাম শিকারপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটা বহু পুরাতন শিমুল গাছ কাটা হচ্ছে এবং এলাকার স্থানীয় মানুষ ওই গাছটা কাটতে বাধা দেয়। তা ওই বিষয়টা আমিও জানি না এবং আমার পঞ্চায়েতের বোর্ডের অনেক সদস্যই এই বিষয়টা অবগত নয়। তা ওই গাছ কাটার অনুমতি দিতে পারে একমাত্র ইরিগেশন ডিপার্টমেন্ট, মানে ফরেস্ট ডিপার্টমেন্ট। এই সরকারি ল্যান্ডের ওপরে গাছ কাটার অনুমতি কে বা কারা দিল, তারা সাহস কী করে পেল গাছটা কাটার, এটা বুঝে উঠতে পারছি না। যদি পঞ্চায়েতের প্রধান এবং কোনো আধিকারিক এই অনুমতি দিয়ে থাকে তাহলে এর দায়ভার সম্পূর্ণরূপে ওনারাই নেবেন। আপনার নাম, পরিচয়? আমার নাম কানন মাঝি, আমি গোগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।